ইরান ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলায় তৈরি হয়েছে নতুন আলোচনা। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী দাবি করেছে, তাদের চালানো ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত 200 জন মার্কিন সেনা নিহত হয়েছে। তারা দাবি করেন, মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে নিখুঁতভাবে হামলা চালানো হয়। এছাড়া যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কমান্ডের একটি যুদ্ধ জাহাজও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছে তেহরান। এই অভিযানকে তারা ট্রুথফুল প্রমিস 4 নামে উল্লেখ করে বড় সফলতা হিসেবে তুলে ধরেছে। তবে ইরানের এসব দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কমান্ড। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে সংস্থাটির এক মুখপাত্র বলেন, 200 মার্কিন সেনা নিহত বা আহত হওয়ার দাবি সম্পূর্ণ ভিত্তিহীন। কোনো যুদ্ধ জাহাজ ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনাও ঘটেনি বলে জানান তিনি। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কমান্ড আরও জানিয়েছে, তাদের প্রতিরক্ষা ব্যবস্থা অধিকাংশ হামলা প্রতিহত করেছে এবং এখন পর্যন্ত বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে রাশিয়ার সংবাদ সংস্থা তাস। দুই দেশের বিপরীতমুখী দাবিকে ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে বাড়ছে কৌতূহল ও উদ্বেগ। পরিস্থিতির পরবর্তী অগ্রগতি নিয়ে নজর রাখছে বিশ্ব।